দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। একটানা বৃষ্টির মাঝেই জল ছাড়ল ডিভিসি, বাড়ছে প্লাবনের আশঙ্কা। শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হলো। দুই জলাধার থেকে মোট 48,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলি। প্রায় 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। এর ফলে প্লাবিত হতে পারে দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়ার একাংশ বলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত দমদমে। শনিবার সকাল 8:30 পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টিপাত দমদমে। সল্টলেকেও 81.1 মিলিমিটার বৃষ্টি। জলমগ্ন কলকাতা বিমানবন্দর, জলের তলায় পার্কিং বে। তবে রানওয়েতে জল না থাকায় বিমান চলাচলে কোনো অসুবিধে হচ্ছে না। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর। 3টি উড়ান বাতিল করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জল নেমে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। দুপুরের পর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিরাম বৃষ্টির জল যন্ত্রণা থেকে কবে মিলবে রেহাই, সেটাই লাখ টাকার প্রশ্ন। তবে আশার বাণী শোনালো হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব। তবে এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। আবহাওয়াবিদদের মতে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। আগামী 24 ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড থেকে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, অভিমুখ বিহার হয়ে উত্তরপ্রদেশ। ফলে শনিবার বেলা বাড়লেই কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে মালদহ ও 2 দিনাজপুর। রাস্তা নদী মিলেমিশে একাকার। জলের তোড়ে গাড়ি তলিয়ে আসানসোলে মৃত্যু চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে গিয়েছিল নদীতে। শুক্রবার রাতে সেই ঘটনা ঘটেছিল। সেই গাড়ি সহ চালকের দেহ উদ্ধার হলো শনিবার সকালে। লাগাতার বৃষ্টিতে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবারের টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বীরভূমে কঙ্কালীতলা মন্দির চত্বরে হাঁটু সমান জল জমে গিয়েছে। কলকাতা সংলগ্ন পাতিপুকুর আন্ডারপাস, দমদম এয়ারপোর্ট থেকে হলদিরাম সহ একাধিক জায়গায় জল জমেছে। লেক টাউন, ভিআইপি রোড, সেক্টর 5 এর কলেজ মোড়, উইপ্রো মোড় জলমগ্ন। 16ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবস ঘোষণা নবান্নের। এই জন্য প্রতিটি অনুমোদনপ্রাপ্ত ক্লাবকে 15,000 টাকা অনুদান দেবে রাজ্য সরকার। সব ক্লাবই ওই দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। জ্যোতিপ্রিয় বাকিবুরকে কোটি কোটি টাকা দেন আনিসুর আলিফরা। চাঞ্চল্যকর তথ্য পেল ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত আনিসুর এবং আলিফের সঙ্গে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ও বাকিবুর রহমানের আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় 2.5 কোটি। জানা গেছে আনিসুর ও আলিফ রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি বাকিবুর রহমানের মামাতো ভাই। কেরলের ওয়েনারে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা পেরিয়ে গেল 350। 5 দিন পরেও মিলছে দেহ। এখনো নিখোঁজ 300-রও বেশি। উদ্ধার করা হয়েছে 3,000 দুর্গতকে। উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর বিডিও অফিসে তুলকালাম। টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন বিডিওকে গালিগালাজ, হুমকি, এমনকি জলের বোতল ছুড়ে মারার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা ও হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এরপর উল্টে বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসককে চিঠি পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।